মধ্যবিত্তের অংশগ্রহণ ছাড়া জুলাই আরেকটা বড় আকারের শাপলা হতো। সম্প্রতি ফেসবুক পোস্টে ঠিক এই কথাটি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই আগস্টের গণ আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণীর এই ভূমিকা দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কেন একটি দেশের জন্য মধ্যবিত্ত শ্রেণী এত গুরুত্বপূর্ণ? কেন বলা হয় মধ্যবিত্ত ছাড়া একটি উন্নত দেশ গড়া অসম্ভব? আজ আমরা সেটি সহজ ভাষায় বুঝব। বাংলা অভিধান বলছে মধ্যবিত্ত হলো ধনী দরিদ্রের মধ্যবর্তী অবস্থা সম্পন্ন গৃহস্থ, যারা বিশেষ ধনীও নয় আবার নিতান্ত দরিদ্রও নয়। মূলত দরিদ্র অবস্থা থেকে ধনীর দিকে যাওয়ার যে যাত্রা, তার যাত্রা বিরতি ঘটে এই মধ্যবিত্তে। আন্তর্জাতিক পরিভাষায় ক্যামব্রিজ ডিকশনারি এদের সুশিক্ষিত জনগোষ্ঠী, যেমন চিকিৎসক, আইনজীবী বা শিক্ষক হিসেবে সংজ্ঞায়িত করে। আর ব্রিটানিকা বলছে উচ্চ ও নিম্নবিত্তের মাঝখানে থাকা এই শ্রেণীতে থাকে ব্যবসা বাণিজ্য ও সরকারি বেসরকারি পেশাজীবীরা। সংক্ষেপে, এরা অভাবে ভোগে না, আবার মাত্রাতিরিক্ত অর্থবিত্ত এদের থাকে না। সব চলে মাঝামাঝি। অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এসলার দুফলোরের 2007 সালের একটি গবেষণা বলছে অর্থনৈতিক উন্নয়নে মধ্যবিত্তের ভূমিকা মূলত তিনটি জায়গায়। প্রথমত, এই শ্রেণী সমাজে নতুন উদ্যোক্তা তৈরি করে, যা কর্মসংস্থান বাড়ায়। দ্বিতীয়ত, তারা সন্তানদের সুশিক্ষায় এবং মানব পুঁজিতে বিনিয়োগ করতে ভালোবাসে, ফলে দেশে দক্ষ শ্রমশক্তি বাড়ে। তৃতীয়ত, দরিদ্রদের তুলনায় মধ্যবিত্তের হাতে কিছু অতিরিক্ত অর্থ থাকে, যা তারা কেনাকাটায় বা ভোগে ব্যয় করে। আর এই ব্যবস্থাপনায় দেশের বাজারকে সবসময় চাঙ্গা রাখে। শুধু অর্থনীতিই নয়, একটি দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রধান কারিগর এই মধ্যবিত্ত শ্রেণী। 2010 সালের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে, যে দেশে মধ্যবিত্তের সংখ্যা যত বাড়ে, সে দেশে ইতিবাচক রাজনৈতিক চর্চা এবং সচেতনতাও তত বৃদ্ধি পায়। এর বাইরে একটি সমাজের সাংস্কৃতিক উন্নয়নেও মধ্যবিত্তরাই মূল ভূমিকা রাখে। বিশ্লেষকদের মতে এই শ্রেণীটি সমাজে নতুন নতুন প্রগতিশীল সাংস্কৃতিক উপাদান যোগ করে এবং পুরনো চিন্তাধারাকে হালনাগাদ বা আধুনিক করার চেষ্টা চালায়। তাহলে দেখা যাচ্ছে, একটি দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে যেমন মধ্যবিত্ত প্রয়োজন, ঠিক তেমনি গণতন্ত্র, সুশাসন আর সাংস্কৃতিক বিকাশকে টিকিয়ে রাখতেও এই শ্রেণীটা অপরিহার্য। আর ঠিক এই কারণেই যে কোনো গণ আন্দোলন বা রাষ্ট্র সংস্কারে মধ্যবিত্তের অংশগ্রহণকে এত গুরুত্ব দিয়ে দেখা হয়। মধ্যবিত্তের জাগরণই আসলে একটি দেশের এগিয়ে যাওয়ার আসল গল্প।